অসম্ভব লোভনীয় আমের পুয়া পিঠা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো খুবই সুস্বাদু হয়েছিল। তো আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি আমের পুয়া পিঠা বানানোর জন্য 2 চামচ ময়দা, 2 চামচ সুজি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চামচটা কতটুকু, আমি এর বেশি নিব না। এখানে 1 চামচ পরিমাণ, মানে ওই চামচটার পরিমাণে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম। তো আমি এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, ডানো যেই গুঁড়ো দুধটা থাকে সেটা দিয়ে দিলাম। একটু নারকেল কোড়াটা দিলে একটু স্বাদটা ভালো হয়। তো দিয়ে আমি সবগুলো একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমের পিউরিটা আমি আগেই গ্রেট করে বের করে রেখেছি, সেটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একসাথে জল দিব না, বেশি হতে পারে কম হতে পারে। ব্যাটারটা একটু পুয়া পিঠার জন্য একটু ঘন করতে হয়, না হয় চারিদিকে ছড়িয়ে যায়। তো যত ফেটাবেন তত পিঠাটা ফুলবে। ভালো করে মিশানো এবং গোলাটা গোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন হাফ চামচেরও কম একটু বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলাটা কি পরিমাণ ঘনত্ব করছি দেখতেই পাচ্ছেন। তো আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10-20 মিনিটের জন্য ভাজতে নিয়ে আসছি। একটা ছোট থাল, মানে ছোট বাটির মতো দিয়ে দিলাম, যাতে চারিদিকে ছড়িয়ে না যায়। একবারই নতুন সিস্টেম। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়ার পরে কি পরিমাণ ফুলে উঠছে এবং অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এই যে ভাজা হয়ে গেছে, একটা নামিয়ে নিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি। তো নামানোর সময় হয়তো আগে দেখানো হয়েছে, এখন দেখানো হয়নি। এই যে ফুলে উঠছে এবং পিঠাটা বাটিটার থেকে এমনিতেই ছুটে যাচ্ছে, এমন ফোলা ফুলছে, এটা উল্টাচ্ছেও না, দেখতেই পাচ্ছেন। মানে ফুলে একবারে সেই রকম। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কোনো আলাদা কোনো কালার মিশাইনি, শুধু আমের কালারটাই এভাবে সুন্দর কালারটা আসছে। যদি আমার আমের পুয়া পিঠার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও দেওয়া আপনারা যদি পেজ থেকে ফলো দিয়ে রাখেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ইউটিউব থেকে যারা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। পিঠাগুলো দেখেই বুঝতে পারতেছেন যে কত লোভনীয় এবং সুস্বাদু হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই